শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ অগ্রহায়ণ মাসের চতুর্থ বৃহস্পতিবার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ সেরে চা খেয়ে দিয়ে সকালের বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করতে। আজকে পুরোহিত ঠাকুর তাড়াতাড়ি আসবে বলেছে, তাই তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে ঠাকুরের ভোগটা রান্না করছি। ঠান্ডাটাও ভীষণ পড়েছে। সকালে উঠে কাজ করতে পুরো কেঁপে গেছি পুরো। তারপর তো আবার স্নান করতে হয়েছে। এদিকে তো পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, চালটা ফুটে গেছে, দুধটা দিয়ে দিলাম। ও সকাল সকাল বাজার গিয়ে দুধটা কিনে নিয়ে এসছে। আমার পুজোর জোগাড় প্রায় সব হয়ে গেছে। পায়েসটা রান্না হয়ে গেলে ফলটা কাটবো, ফল কাটবো আর চিড়েটা বানানো বাকি আছে। এই বৃহস্পতিবারগুলো ভীষণ কাজের চাপ। এদিকে কাজু কিশমিশগুলো ভিজে রেখেছিলাম, কাজুগুলো ভিজে গেছে, তাই একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। নতুন চালের পায়েস হচ্ছে, ঘন ঘন নাড়তে হচ্ছে, না হয় নিচে লেগে যাবে। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই বাতাসা দিয়ে দিলাম। আমি তো সব সময় বাতাসা দিয়েই পায়েস বানাই, চিনি কোনোদিনও আমি দেই না। বাতাসা দিলে খেতে ভালো লাগে আর ঘনত্বটা ভালো আসে। নিচে একটু একটু তবু লেগে যাচ্ছে, এত নাড়া দিচ্ছি তারপরেও একটু একটু নিচে যেন লেগে যাচ্ছে। আমার পায়েসটা হয়ে গেছে, এবারে মিল্ক দিয়ে দিচ্ছি। নতুন চাল হতে বেশি সময় লাগবে না। একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নেব, ওটা ঠান্ডা হলে বসে যাবে। আমার পায়েসটা হয়ে গেছে, এইবারে গামলায় ঢেলে নিচ্ছি, কেন হাঁড়ির পিছনে তো কালি হয়ে গেছে, এইটা নিয়ে আবার ঠাকুর ঘরে দেওয়া যাবে না, তাই গামলায় একটু ঢেলে নিলাম। আমার পূজার জোগাড় সব হয়ে গেছে। আজকে বুবাই এসছে পূজা করতে, সুদীপ আসেনি। সুদীপের দাদা বুবাই। বুবাই বাবু ভালো, কোনো তাড়া নেই, আস্তে সুস্তে ঠাকুর পূজা করে। विष्णुवे परमात्मने श्री विष्णुवे रघुनाथाय नारायणाय नमः गोपालं विष्णु भगवान् विष्णु गोविन्दाय नमः सर्वकाञ्चन निसुम्मिष्टमिष्टमिह सन्निधं गुरु ঠাকুর পুজো হয়ে প্রসাদ টসাদ খাওয়া দাওয়া হয়ে অশ্বিনীকে বললাম একটু উপরে উঠতে, পুঁই মেচড়ি পেড়ে দেওয়ার কথা বললাম। একবারও খাওয়া হয়নি, আর আমি একটু আমার জায়ের জন্য নিয়ে যাব, আর বাড়িতেও খাবো, অশ্বিনীকেও দেব। এখন প্রায় 12টা 1টা বেজে গেছে। সব কিছু গুছিয়ে নিচ্ছি, আমার জায়ের বাবার বাড়ি যাব, আর ছোট বেটু ষষ্ঠী পুজো। কালকে সব আপনারা তো দেখলেন, সব ভেজে কৌটায় ভরে রেখেছিলাম তৈরি করে, নাড়ু চাল ভাজা। আজকে সেগুলো সব নিয়ে যাব। কিছু তুলসী পাতা দিয়ে দিলাম। পুঁই মেজড়ি একটু বেশি করে নিয়েছি। আর যেহেতু পায়েস হয়েছিল, একটু যাচ্ছি পায়েসও কৌটায় করে ভরে নিলাম, ঠাকুরের প্রসাদ।
আমরা রোডে উঠেছি, তারপর দেখছি ওর গাড়িটা নড়ছে। ওকে আমি বললাম তোমার গাড়ি নড়ছে কেন? ও তারপর এসে কিছুটা গাড়ি চালিয়ে দেখলো গাড়ি পাংচার হয়ে গেছে। সামনে বাইক চালিয়ে ওই পাংচার অবস্থাতেই আমি বসে আছি, ও চালিয়ে নিয়ে এসে সামনে বাইক সারাই দোকানে দাঁড়িয়েছি, বলল যে গাড়িটা পাংচার হয়ে গেছে, ঠিক করে দিল। ওইখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট বসতে হলো। গাড়ি সারাই হতে সময় তো লাগবে। চলে এসেছি ওখানে, গাড়ি সারাই করে আসতে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 3:30 বাজে, বাবার বাড়িতে চলে আসলাম। ওই ব্যাগটা নিয়ে আসবে। গোলাপগুলো এত সুন্দর ফুটছে, কত রকমের গোলাপ। কি ছোট বেটু, সবগুলোকে বলবো কেউ আসেনি, আমার বেটুটাকে কেউ ধরেনি। হ্যাঁ, সবগুলোকে বলবো তো তোদের কত হচ্ছে পড়াশোনা রে। হ্যাঁ, তোরা পড়াশোনা করে কি একবার পড়লে 4টের দিকে পুরোহিত ঠাকুরও এসে গেছেন। পুরোহিত ঠাকুর এসে তার যা জোগাড় যন্ত্র করতে হয় উনি করছেন, আর আমি একটু গুড় পিঠা ভাজতেছিলাম রান্নাঘরে। কেন এই পুজোতে গুড় পিঠাও লাগে, 21 দিনে 21টা পিঠে দিতে হবে, তাই আগে 21টা পিঠে করে দিয়ে দেব, তারপরে বাকিটা পরে ভাজবো। পিঠে ভেজে দিয়ে আমি একটু ফল কাটতে চলে এসেছি। মা একা, বয়স হয়েছে, হাঁটু ব্যথা, ঠাকুমারও বয়স, সবাই মিলে একটু একটু করছি আর কি। পুজো শুরু হয়ে গেছে, এখন প্রায় 6:30 মতো বাজে। পুজো শেষ হতে প্রায় 8টা বেজে যাবে, তারপরে আমরা বাড়ি যাব। দিদিমণি একা বাড়িতে আছে, অত বড় বাড়িতে একা রাত্রেবেলা ভয় করবে, তাই থাকবো না, যত রাতই হোক না কেন বাড়ি যেতেই হবে। এখানে যে অনেকগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো হয়ে গেলেই তারপর আমরা বাড়ি যাব। ওদিকে তো পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে লুচি ভাজা হচ্ছে, লুচি আর নিরামিষ ঘুগনি, এই রাতের খাওয়ার। মিষ্টি, ঠাকুরের প্রসাদ তো আছেই। দেখুন ঠাকুমার এতটাই বয়স হয়ে গেছে, তারপরেও ঠাকুমা একই রকমভাবে আমার সঙ্গে বেলে যাচ্ছে। আমি আর ঠাকুমা প্রচুর গল্প করছি আর লুচি বেলছি। ঠাকুমার কাছে তার আগের দিনের কথা সব জানতে চাচ্ছি, ঠাকুমা কি সুন্দর বলছে। আমার ঠাকুমা সে কবে ছোটবেলায় মারা গেছে, তখন আমার বয়স 3-4 বছর হবে। আমার ঠাকুমাকে মনেই নেই। এখন আমার জায়ের ঠাকুমা, মানে আমারও তো ঠাকুমা সুন্দরী। অনেক গল্প হলো, আবার এর পুজোটা কাছে চলে এসছি। দাদাই বললি সারা দেয় গুড মর্নিং, সকালবেলা উঠে পড়ে বলি গুড মর্নিং দাদাই, গুড মর্নিং। মা চলে আসো বাবা, দুজনে দুটো খড়খড়ানি বড়বড়ানি আমার গরিব মানুষ, আমার ছাপা শাড়ি দিয়ে ঘন্টা বলে আরে পুতুরা ওম সত্যি নবতা ইন্দ্র দেবা, ওম সত্যি মিশ্র দেবা, ওম সত্যি নষ্ট করিস নিমি, ওম সত্যি এনে তুমি ঠেকা দাও। ওম ভক্তানাম ভক্ত করলে
ওম নমঃ ষষ্ঠীদেবায় নমস্তে ওম ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয় সন্নিধে ইয় সন্ন্যতে নমঃ ষষ্ঠীদেবায় নমস্তে। ষষ্ঠী তলায় ষষ্ঠী মায়ের কাছে ছেলেকে মায়ের আঁচলে দুলানো হয়ে গেল। আমি বলেছিলাম যে তুমি করো, বলে না, তার জেঠিমা বলেই আঁচলেই দুলবে, তাই একটা নতুন শাড়ি কিনে দিয়েছিল। আমি ওই চুড়িদারের উপরে যা হোক করে জড়িয়ে নিয়ে বেটুকে কোলে করে নিয়ে আমার আঁচল পেতে ওখানে আমি আর মা মিলে দুলালাম। ষষ্ঠী তলায় মায়ের কাছে আঁচল পেতে দুলাতে হয়। 3 বার ওখানে নোড়া রাখা ছিল, নোড়াতে আস্তে করে ঠেকাতে হবে 3 বার, আর দুলাতে হবে, এটাই নিয়ম। আপনারা তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখলেন। যদি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।